Hello everyone, this is Tego Dance and Music Group at Stockholm in Sweden. We are celebrating International Mother Language Day this time. নমস্কার, টেগোর ডান্স অ্যান্ড মিউজিক গ্রুপের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। আজ 21শে ফেব্রুয়ারি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাইকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, আলোচনা এসব দিয়ে সাজানো আমাদের আজকের নিবেদন। সঙ্গে থাকুন, উপভোগ করুন। Now it's time for the opening dance based on a beautiful song written by the Nobel laureate Indian poet Rabindranath Tagore. Alo Amar Alo, Ogo Alo Bhuban Bhara. Stay tuned and watch the show. আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো গো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি সুর নদীর কুল ডুবেছে সুধানি ঝড় ঝরা আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় ভরা। খুব সুন্দরভাবে শুরু হলো বলো আজকের অনুষ্ঠান, বেশ লাগলো। আলো আমার আলো গো আলো ভুবন ভরা। আলো কথাটির সাথে আমরা সব সময় যে যোগটা খুঁজে পাই সে হলো নলেজ, সে হলো আমাদের জ্ঞান, আমাদের চিন্তা, আমাদের শিক্ষা বিদ্যা, এসব আলোর সাথে যুক্ত করা হয়, তাই না? তো এই যে গানটি হলো আলো আমার আলো, আমাদের যে বিষয় আজকে আমরা আলোচনা করব, আমরা তো এই বিষয়েই আলোচনা করব। আমরা শিক্ষা নিয়ে কথা বলবো, মাতৃভাষা নিয়ে কথা বলবো, আমাদের যে সংস্কৃতি নিয়ে কথা বলবো। তো গানটি ভীষণভাবে মানানসই আমাদের, তাই না? Yeah, it was mesmerizing. কি বলো উর্মিমালা? Yes, and let the light of knowledge spread across our mind and enlighten the world. ঠিক তাই। মাতৃভাষার শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ তার ছেলেবেলা গ্রন্থে বিশেষভাবে একটি উক্তি উনি করেছেন। উনি বহুবার বহু জায়গায় মাতৃভাষা শিক্ষার যে গুরুত্ব এ নিয়ে অনেক কথা উনি বলেছেন বিভিন্ন রচনায়, কিন্তু ওর ছেলেবেলা গ্রন্থে একটি বিশেষ লাইন আমি একটু পড়ে শোনাচ্ছি। ওর পরিবারে ওর অভিভাবকেরা বড়রা কি মনে করতেন শিশুদের মাতৃভাষা শিক্ষার যে প্রয়োজনীয়তা এ ব্যাপারে কি ভাবতেন উনি লিখেছেন। আমি একটু পড়ে শোনাচ্ছি ওই জায়গাটা। উনি বলছেন, ওর সেজো দাদা কথা বলছেন উনি, সেজো দাদা বলতেন আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। The message is very clear. I mean, this precisely means that if you know your own mother tongue, only then will it become easy for you to learn other languages. Very true, সত্যি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই বিষয়ে অনেক কিছু শুনবো, অনেক কিছু দেখবো,
জানবো আর অনুভব করব। আমাদের নিজেদের মাতৃভাষা নিয়ে আমরা কথা বলছি, আমাদের সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি, কাজেই এটা অনুভবের বিষয়, আমরা দেখব। অফকোর্স আমরা শুনবো, দেখবো, অনেক কিছু আলোচনা হবে। হুম, কিন্তু তার আগে বলে রাখি দর্শক, অনেক গান, অনেক নাচ, অনেক কবিতা নিয়ে আমরা আজকে প্রস্তুত হয়েছি। আজকে আমাদের এই নিবেদন সাথে থাকবেন, আশা করি আপনারা খুব এনজয় করবেন। সো স্টে উইথ আস। Yes, and please stay tuned for our very interesting cultural program. But before that, let's listen to Shormi Chakraborty, what she has to say. ইয়েস, আপ টু শর্মি। গুরুদেব রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শিক্ষায় মাতৃভাষা মাতৃদুগ্ধ, অর্থাৎ জীবনের প্রথম ভাগটা তৈরি হোক খাঁটি দিয়ে। তার দৃঢ় ধারণা ছিল শিশু শিক্ষার ভিত গড়ে তুলতে মাতৃভাষাই বলিষ্ঠ মাধ্যম। আমরা গত বছরও তো এই দিনটি খুব সুন্দর করে পালন করেছিলাম, বলো? বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ওয়ার্কশপ আর মা বাবারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে খুব সুন্দরভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছিল, তাই না? উর্মিমালা, তুমিও তো অনিকেতকে নিয়ে একটা গান গেয়েছিলে না? হ্যাঁ, নিশ্চয়ই। ধ্রুবদাও তো ওর ছেলে আরিয়ানের সাথে গান গেয়েছিল। কৌশলী ওর মেয়ের সাথে খুব সুন্দর একটা নাচ, ছোট্ট করে কি সুন্দর দেখিয়ে দেখি মেয়েকে শেখাচ্ছে, চমৎকার। বেশ, তো তাহলে চলো দেখে নি। হ্যাঁ, ক্লিপ দেখি, চলো আমরা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আহা হা হা হা। আরিয়ান তো কানাই মাস্টার হয়েছিল, সেই ক্লিপটা দেখে নি একবার। Let's see little Aryan with his stick in hand as Kanai Master. আমি আজ কানাই মাস্টার, পরমোর বেড়াল ছানাটি। আমি ওকে মারি নে বাবে, মিছি মিছি বসে নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না অত মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিনরাত খেলা খেলা খেলা, লেখা পড়ায় ভারী হেলা।
আমি বলি চ ছ বুলকে ঝ ইও, ও কেবল বলে মিও মিও। আরে এবার কি কানাই মাস্টারের পাঠশালা বসবে? দ্য স্কুল অফ কানাই মাস্টার। চলো তাহলে দেখে আসি এবার আরো একবার। চলো দেখে আসি আমরা। নমস্কার মাস্টার মশাই। নমস্কার মাস্টার মশাই, আমরা সবাই এলাম পাঠশালায় কি পড়ানো হচ্ছে তাই দেখতে। ও মাস্টার মশাই, আপনার বিড়ালটা কই? এই তো, এখানেই তো ছিল। কোথায় যে গেল? ওই যা পালিয়েছে মনে হয়। সে তো সর্বদাই পলাতক। মনে হয় চড়ুই পাখির পিছনে ধাওয়া করছে। সে কি? তবে আপনি পড়াবেন কাকে? ও, আমি তোমাদেরকেই পড়াবো এখন। আমাদেরকে পড়াবেন? কি কাণ্ড! কি কাণ্ড! গোল করো না, চুপ করে বসো সব। এই হলো কানাই মাস্টারের পাঠশালা। আমি পড়াবো, তোমাদের পড়াবো। আমি ছড়া বলছি, তোমরা শুনে শুনে বলো দেখি। বলো। আচ্ছা মাস্টার মশাই। মাস্টার মশাই। আচ্ছা মাস্টার মশাই। আচ্ছা মাস্টার মশাই। বলো। বনে থাকে বাঘ, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, জলে থাকে মাছ, ডালে আছে ফল, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, পাখা মেলে ওড়ে, বাঘ আছে আম বনে। বাঘ আছে আম বনে। দেখলে এবারও কানাই মাস্টারের পাঠশালা কেমন জমে উঠেছে। ওখানে কিন্তু এখনো পড়াশোনা চলছে, আমরা তো পালিয়ে এলাম। Okay, this year too we will have the little ones performing with their parents. Let's see what they are presenting this year. চলো দেখি একটু। It's a very colorful presentation. Let's watch. Yeah, let's watch. নমস্কার, আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সহজ পাঠ থেকে একটা কবিতা একটা পাঠ করে শোনাচ্ছি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালিক হয় সে কেমন করে। গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ থেকে কোথা যে ওদের বাসা। বলো অ আ। ছোট খোকা বলে শেখে নিশে কথা কওয়া। হ্রস্বই দীর্ঘই বসে খায় ক্ষীর খই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আরে একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হায় সেই চোখের
পশু কুকুর ডাক দিয়েছে আয় রে চলে আয়, পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়। ডালা যে তার ভরেছে পাকা ফসলে মরি হায় হায় হায়, পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়। ডালা যে তার ভরেছে পাকা ফসলে মরি হায় হায় হায়, পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, ওগো খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, ওগো খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠল জেগে ধানের শেষে শিশির লেগে, আলোর হাসি উঠল জেগে ধানের শেষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠানে মরে হায় হায় হায়, পশু তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয়। This is a very emotional moment for me. When I was her age, this was the first Rabindra Sangeet that I had ever performed on stage. And I'm very happy that today I'm able to pass on this teaching to my daughter. Thank you, Sangeeta Di. Thank you, TGMD Group, for this wonderful opportunity. এই দেখো কি সুন্দর বাবা মা তাদের সন্তানদেরকে হাতে ধরে শেখাচ্ছেন নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি। এ এক প্রবাহের মতো বয়ে চলেছে। আজ যখন আমরা বিশ্বের দরবারে দাঁড়িয়ে বিশ্ব সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছি, সেই মুহূর্তে এর প্রয়োজন আরও বেশি। এক আদান প্রদান চলছে, সাংস্কৃতিক আদান প্রদান, ভাষা শিখছি আমরা বিভিন্ন দেশের। তখন আমাদের নিজের মূল যেটি, সেটি সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। চমৎকার। অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ। রং করো। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়, পিককিবা কুঞ্জে কুঞ্জে, পিককিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা। আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি, আহা হা হা হা। মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আহা হা হা হা।
শুধাই মাকে দেখে, এলিম আমি কোথা থেকে, কোন খেলে তুই কুড়িয়ে পেলি আমারে? মা শুনে কহে হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, ইচ্ছা হয়েছিলি মনের মাঝারে। आज धन खेतों में धूप छां का, कौतुक लुका छिपी का, किसने नील गगन में खोली श्वेत मेघ की नौका। आज भूल रहा मधु पीना भौरा, उड़ा फिर रहा द्युति से बौरा। मेला नदी चौर पर कैसा यह चकवा चकवी का। आज नहीं घर जाऊंगा रे, आज न जाऊंगा घर, लूंगा लूट आज बाहर को, मैं उजाड़ कर अंबर। फेन ज्वार जल पर ज्यों फेनिल, उड़ता मरुत लहर पर खिल खिल। आज आकाश फूक बस वंशी, बीतेगा यह मौका। সত্যি সুন্দর। সংস্কৃতি এভাবেই প্রবহমান। আর মাতৃভাষার ক্ষেত্রেও ঠিক একই কথা বলা যেতে পারে। ভাষা হলো একটি জাতির পেটিগ্রি, তাই নিজের মহিমান্বিত ইতিহাস ও সংস্কৃতি সঠিকভাবে জানতে, আরও বিশদে বললে নিজেকে জানতে আমাদের পূর্বপুরুষের ব্যবহৃত ভাষাই হলো একমাত্র মাধ্যম। ভোলা কি যায় ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা, সুয়োরানির সুখ দুয়োরানির ব্যথা, ঠাকুমার রাগমাখা আদরের মিষ্টি সুর, খাইবার বেলায় আছে মানুষ, কামের বেলায় নাই, খাওয়ে ধান খাইলো রে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে সদ্য স্নাতা মায়ের ভাবনা আজও সেই অবিস্মরণীয় সুরে ভাষা খুঁজে পায়। রসের ধারা বরসে। মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো, দোলে বন দোলে অকারণ হরষে। গোধূলির রক্তিমা ভাই বাবার কণ্ঠে মন কারা ভালো লাগা। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দুর্বা কোমল। কোথায় হয় রে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা, ফিঙে নাচে গাছে গাছে, কোথায় জলে মরাল চলে, মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে, চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। পড়ছিলাম কবি সত্যেন্দ্রনাথ দত্তের কোন দেশেতে। ইস কি যে সুন্দর, সত্যি খুব সুন্দর। কিন্তু এবার আসি মাতৃভাষা শিক্ষা বিষয়ে। ভাগ্যক্রমে আমাদের টেগোর ডান্স অ্যান্ড মিউজিক গ্রুপে অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, মাতৃভাষা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। চলো তাদের সাথে কথা বলি, শুনি তারা কিভাবে কাজ করছেন, পড়াচ্ছেন, শেখাচ্ছেন বাচ্চাদেরকে। Yes, Sweden gives a lot of importance to mother language teaching. And we are very lucky today. We have with us a lot of Bengali teachers who teach Bengali as a mother language in a lot of commune schools across Sweden. Yeah, Not only Bengali language, but we have Babita. She is teaching Swedish and French as well. French Yeah, as so let's go and meet our teachers here. Let's go. Let's go. এই তো আমরা এখানে আমাদের যারা মাতৃভাষা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের সাথে মিলিত হচ্ছি। আমাদের সাথে আছে ধ্রুবদেব, আমাদের সাথে আছে ববিতা বাগতোয়ার,
আমাদের সাথে আছে শুভশ্রী, যাকে দেখতে পাচ্ছি না সে হচ্ছে পারমিতা, ও মাতৃভাষা শিক্ষিকা। ওর সাথে আমরা পরে আলোচনা করব, কথা বলবো। এই মুহূর্তে আমরা যদি ধ্রুবকে দিয়ে শুরু করি। ধ্রুব, তুমি বলবে তোমার কোন বয়সের ছাত্রছাত্রীকে তুমি শিক্ষাদান করো? আমি সুব্রত সুবনদেব ধ্রুব। আমি বেশ কয়েক বছর ধরে সুইডেনে বাংলা ভাষার শিক্ষক হিসাবে কাজ করছি। তো আমার ক্লাস 2 থেকে জিমনেসিয়াম এর ছাত্রছাত্রীরাও আমার আছে, তবে বেশিরভাগ ছাত্রছাত্রী আমার 7, 8 এবং 9 এর। তো আমি যে শুধু বাংলা ভাষার শিক্ষক তা না, আমি অনুবাদেরও কাজ করে থাকি। যেমন তুমি বলতে চাইছো যে স্টুডি হানলেনিং, হ্যাঁ, মাতৃভাষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে তুমি শিক্ষাদান করো। হ্যাঁ, নতুন নতুন বাচ্চারা যারা আসে তারা সুইডিশে অনেক কিছু বুঝতে পারে না, অনেক সাবজেক্টের বিষয়গুলো ওরা বুঝতে পারে না। তখন আমরা কি করি, ওই বিষয়ের সুইডিশ গুলো আমরা বাংলায় ট্রান্সলেট করে ওদেরকে ওই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাদের যাতে সাহায্য হয়। এটাকে সুইডিশে স্টুডি হানলেনিং বলে। এই বিষয়ে পরে আমরা শুভশ্রীর কাছে শুনবো কিভাবে কাজ করছে ওর ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্টুডি হানলেনিং বিষয়ে। আমি ধ্রুবর কাছে আবার ফিরে আসবো, পরে জিজ্ঞেস করব যে দিনটির যে গুরুত্ব সেটি নিয়ে আলোচনা করব। কেন এই দিনটি আমরা পালন করছি, কিভাবে এটি আন্তর্জাতিক পর্যায়ে এটিকে স্বীকৃত হলো, এই দিনটি মাতৃভাষা দিবস হিসেবে সবাই পালন করছে সারা পৃথিবীতে। কেন ফিরে আসছি। ববিতা, du undervisar två olika språk nämligen. ববিতা দুটি ভাষা শেখায়। আমি একটু বলে নি, ববিতা দুটি ভাষা শেখায়, একটি সুইডিশ, একটি ফ্রেঞ্চ। তো ও একটু বলছে ও কিভাবে কি শেখায়। ববিতা, kan du berätta lite? Jag heter Babita, jag jobbar på Hamnskola och jag är grundskollärare. Jag undervisar svenska och moderna språk, franska. মডার্না স্প্রক বলতে ও বিদেশি ভাষা হিসেবে ফ্রেঞ্চ পড়ায়, আর সুইডিশ এই দেশের ভাষা। তো সুইডিশ বাচ্চারা ওর কাছে মাতৃভাষা সুইডিশ ওর কাছে শিক্ষা করে। এটা ববিতার কাজ। ববিতা ওর ছাত্রছাত্রীদেরকে নিয়ে খুব সুন্দর একটি অনুষ্ঠান করেছে মাতৃভাষা দিবস উপলক্ষে, সেটি আমরা পরে দেখছি ক্রমশ। আর শুভশ্রী, তুমি একটু বলো। আমার নাম শুভশ্রী চৌধুরী, আমিও বর্তমানে মাতৃভাষা শিক্ষিকা হিসেবে কাজ করছি। আমি F ক্লাস থেকে 9 অব্দি স্টুডেন্টদের পড়াই। আমি যেরকম ধ্রুবদা বললেন, আমরা দুটো বিষয় পড়িয়ে থাকি, একটা হচ্ছে মাতৃভাষা আর একটা স্টুডি হানলেনিং। যারা নতুন দেশে আসে তাদের আমরা বিভিন্ন বিষয় বাংলায় অনুবাদ করে দিই, যাতে তারা অনেক সহজে বিষয়টা সম্পর্কে বুঝতে পারে এবং সহজে ক্লাসে অ্যাকাস্টম হতে ওদের খুব তাড়াতাড়ি তারা নর্মাল ক্লাসে ওরা অ্যাকাস্টম হতে পারে, সেটা আমরা করিয়ে থাকি। এছাড়া মাতৃভাষা বাংলাও পড়াই। ওকে শুভশ্রী, তুমিও তোমার ছাত্রছাত্রীদের কাজ কিছু আমাদেরকে দেখাবে, আমরা ওটা দেখে নেব খুব শীঘ্রই। আমরা ওটা দেখব। হ্যাঁ, পারমিতা এই মুহূর্তে এখানে নেই, পারমিতাও এই কাজ করছে, ও মাতৃভাষা শিক্ষিকা। ওই একই কাজ, মাতৃভাষা শিক্ষা দান করা। সুইডেনে একটি অপূর্ব এই বিষয়টি যে ওরা বিদেশি ছাত্রছাত্রীদেরকে মাতৃভাষা শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিয়েছে সুইডিশ গভর্নমেন্ট, এবং নিখরচায় সমস্ত সরকারি খরচে বাচ্চারা পড়তে পারে, শিখতে পারে। এবং এটি একটি স্কুলের বিষয় হিসেবে, শুধু স্কুল নয়, মানে সেকেন্ডারি লেভেলে আর হাই সেকেন্ডারি লেভেলে বোথ ওরা পড়তে পারে, কোনো খরচ ওদের দিতে হয় না, সম্পূর্ণ সরকারি খরচে ওরা পড়ে। এবং এই যে গ্রেডটা ওরা পায়, যে বেতেই বলা হয় এখানে, এটা ওরা পায়, এটা কিন্তু ওদের যে রেজাল্ট সম্পূর্ণ, তার মধ্যে কিন্তু এটাকে ধরা হয়, কাউন্ট করা হয়। কাজেই সব দিক থেকে ওরা লাভবান হয়, নিজের ভাষা শেখার সুযোগ পাচ্ছে, আবার ওরা এই বেতিকটাও ওদের কাজে আসে, গ্রেডটাও ওরা ওদের রেজাল্টে অ্যাডেড হয় না। আমি নিজে প্রায় 30 বছর ধরে এই কাজ করে আসছি দেশে। এটি খুবই গর্বের বিষয় আমাদের পক্ষে। আমরা আমাদের নিজেদের দেশ ছেড়ে, আমাদের সংস্কৃতি, কালচার, ভাষা ছেড়ে এত দূরে, হ্যাঁ, এই দেশগুলোতে বসে নিজের মাতৃভাষা শিক্ষা দান করা, এটি কিন্তু অনেক গর্বের বিষয় এবং খুব আনন্দের বিষয়। বাচ্চাদেরকে শেখাই, বড়দেরকে শেখাই, কলেজের ছেলেমেয়েদেরকে শেখাই।
স্তুতি হানদেনিং যেটা ওরা বললো যে মাতৃভাষার মাধ্যমে স্কুলের বিভিন্ন বিষয়গুলো এমনকি সুইডিশ ভাষাটাকেও ওদেরকে বুঝিয়ে বলা, যারা বিদেশি বাচ্চারা এই দেশে নতুন আসছে তাদের ভাষা তাদেরকে শেখানোর কাজগুলো আমরা করে থাকি। এগুলো অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত গর্বের বিষয় যে ছেলেমেয়েরা একদিকে শেখার সুযোগ পাচ্ছে এবং আমরা আমাদের নিজস্ব ভাষা শেখাবার সুযোগ পাচ্ছি এই সুদূর প্রবাসে বসে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। তোমরা বলতে পারো, সন্ধ্যা, উর্মিমালা, ইন্দ্রনীল এখানে আছো, তোমরা অভিভাবকদের দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারো যে তোমাদের কি মনে হয় এই যে ব্যবস্থাটা সুইডেনে আছে এই বিষয়ে কি মনে হয় তোমাদের? It's a great advantage. As a parent, I think I'm extremely grateful to the Swedish government for providing this opportunity to my daughter. My daughter's mother tongue is Hindi, so we are actually amra Hindi bhashi. And had it not been for this initiative by the Swedish government, my daughter would not have been able to read and write in Hindi, which is extremely important. I mean, the reason we are celebrating this International Mother Language Day is to showcase the importance of mother language in the growth and development of our children. And as a parent, I'm extremely happy and grateful for this facility that is provided to us. I think I completely agree with Sandhya. It's a fantastic opportunity which is provided by the Swedish government, and we are very lucky that staying in Sweden, our children get an opportunity to learn the mother language, which helps them to deal with day-to-day life, and they learn a lot of different things along with mother language. So it's a fantastic opportunity for them. আমি এটা খুবই মানে আমারও তাই মনে হয়, খুবই সুন্দর এটা, মানে গভর্নমেন্ট এরকম ভাবে একটা অপরচুনিটি দিচ্ছে আমার ছেলেকে ওখানে পাঠাচ্ছি, সে শিখতে পারছে, এসে বাড়িতে এসে ছোট একটা বাংলা বই খুলে যখন বসে পড়ছে, সেটা দেখলে খুব ভালো লাগে। মাতৃভাষা যখন সে কথা বলতে পারছে, পড়তে পারছে, বোঝাতে পারছে, অসাধারণ। আর ভেবে দেখো যে শুধুমাত্র আমরা যারা এসেছি, মোটামুটি আমরা কাছাকাছি যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি, আমরা বলা যায় যে একই জায়গা থেকে সবাই এখানে এই মুহূর্তে আমরা যারা আছি এসেছি, কিন্তু সারা পৃথিবী থেকে যে কোনো দেশ থেকে যত ইমিগ্রেন্টস এই দেশে এসছে, সব বাচ্চাদেরকে তাদের মাতৃভাষা প্রোভাইড করা হয়, পড়ানো হয়, শেখার ব্যবস্থা আছে। এত টিচার্স রয়েছেন, বিভিন্ন ভাষায় তারা শিক্ষাদান করে। সব প্রাচ্য, পাশ্চাত্য, কোনো দেশের ভাষা বাকি নেই যা এখানে পড়া যায় না বা পড়ানো হয় না। এটি একটি অপূর্ব ব্যবস্থা এবং আশা করব সুইডিশ গভর্নমেন্ট এই অপরচুনিটি বরাবর দেবে আমাদের বাচ্চাদেরকে, ইমিগ্রেন্টস বাচ্চাদেরকে এই সুযোগ তাদেরকে দেবে এবং এই সুযোগ আমাদের যারা নতুন প্রজন্ম তারা সবাই নেবে, এই সুযোগটা তারা শিখবে তাদের নিজেদের মাতৃভাষা। শুধু মাতৃভাষা এটা একটা ছোট্ট ঘটনা বলা যায় এখানে, যে আমি দেখেছি মানে আগে যখন মানে ইন্ডিয়াতে যখন আমার ছেলেকে নিয়ে গেছি, হঠাৎ বাকি সবাই ভাবছে যে হয়তো ইংরেজিতেই কথা বলে, তারা ইংরেজিতে কথা বলতে গিয়ে তখন হঠাৎ আমার ছেলে বাংলায় কথা বলছে, তারা মানে অবাক হয়ে যাচ্ছে, আরে বাংলায় কথা বলতে পারিস? হ্যাঁ, সেইটা মানে মাতৃভাষার এই একটা খুব বড়। পাশ্চাত্যের একটি দেশে থেকে, ইউরোপের মতো একটা জায়গায় থেকে বাচ্চা যখন একদম সাবলীল ভাবে নিজের মাতৃভাষা বলতে, অসাধারণ। Not only can they speak their mother language, they can also read and write, which is absolutely, that's the thing. They learn how to read and write and express themselves in their own mother language, mother tongue. That's wonderful. No, also the level of teaching is quite advanced. I mean, it's not that they are taught only to be able to read and write. No. They are taught their matrabhasha at a slightly, I mean, more than just being able to read and write. They understand. কারণ স্কুল বোর্ড, এখানকার সুইডিশ স্কুল বোর্ড রীতিমতো ক্যারিকুলাম তৈরি করেছে যেটা অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু সুইডিশ বাচ্চারা তাদের নিজেদের ভাষা যেভাবে শিখছে, অন্যান্য দেশের বাচ্চারাও ঠিক ওই লেভেলেই তাদের ভাষা শিখছে। সেই ব্যবস্থা করা আছে, যে যতটা সিরিয়াসলি নেবে, যে যত মন দিয়ে প্রাণ দিয়ে শিখবে, সে তত দূর শেখার সুযোগ পাবে। It's very also important for us because it helps us to connect with the cultural heritage of our own country.
So they're connected with that, with the mother language, which helps them to understand the culture, the Indian heritage, and pass it on. As a teacher, it's very important for me. If I don't have them, I can't do my job because I need their help to explain to my students what's happening. And then we have a very good cooperation just about these students, and I can understand what she or he is incapable to do. And I'm so thankful to those who come to our school and really help the kids to understand the Swedish and can translate it in Arabiska or Bengali or Hindi, or it's very great. So we teachers are very, very thankful to have them. Actually, that's the recognition we always get from the school, and that's very good. We are thankful that the school organization, they have their faith on us. That's fantastic. Yes. আমরা এই নিয়ে আলোচনা করলাম একটু, তারপর আমরা সামনে ভিডিও দেখবো বাচ্চারা কিভাবে কাজ করে। আমরা মুখে বললাম, আপনারা দেখতে পাবেন সমস্ত এই টিচাররা কিভাবে তাদের বাচ্চাদেরকে শেখাচ্ছেন, পড়াচ্ছেন, তৈরি করছেন। তার উপর ছোট ছোট ভিডিও আপনারা দেখতে পাবেন। একটু অপেক্ষা করুন। আজকে আমরা ধ্রুবর কাছে একটু জেনে নেব যে এই দিনটি সারা বিশ্ব জুড়ে কেন পালন করা হয়, এই বিশেষ দিনটি 21শে ফেব্রুয়ারি কেন, ধ্রুব বল। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আমি ছোট্ট করে যদি বলি, 1947 সালে যখন পাকিস্তান তৈরি হয়, তখন পাকিস্তানের দুইটা অংশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এখন পূর্ব পাকিস্তানটা হচ্ছে এখনের বাংলাদেশ। এই দুটো পার্টের দুই রকম কৃষ্টি এবং সংস্কৃতি সবকিছু ছিল, সবকিছু আলাদা ছিল, ওদের ভাষা ছিল আলাদা, দুই পার্টের দুই রকম ভাষা। এক অংশে পূর্ব পাকিস্তানে ছিল বাংলা ভাষা আর পশ্চিম পাকিস্তানে ছিল উর্দু ভাষা, কিন্তু সরকার চালাতো কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে। তখন তারা এক সময় ডিসাইড করলো যে রাষ্ট্রভাষা হবে উর্দু, বাংলা হবে না। তখন পূর্ব পাকিস্তানের যারা ছিল, এখনের বাংলাদেশ যারা, তারা ভাবলো যে আমরা চাকরি করা, পড়াশোনা বা কোনো কিছুতেই বাংলা আর ব্যবহার করতে পারবো না। ধ্রুব, আসলে ওটা তো বাঙালি অধ্যুষিত এলাকা ছিল, তাই না? অবশ্যই, পূর্ব পাকিস্তান যেখানে করা হয়েছিল ওটা কিন্তু বাঙালি অধ্যুষিত। হ্যাঁ, পুরোটাই ছিল বাঙালি অধ্যুষিত, এদের বাংলা ছিল। তখন তারা চাকরি পাবে না, পড়াশোনা করতে পারবে না, সব সুযোগ সুবিধা তখন পশ্চিম পাকিস্তানের এরা পেয়ে যাবে। তখনই পূর্ব পাকিস্তানের এরা, মানে বাংলাদেশের এখন যারা, তারা প্রোটেস্ট করলো। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তখন প্রোটেস্ট করলো এবং আরো কিছু সামাজিক সংগঠন এরা মিলে প্রোটেস্ট করলো, মিছিল হলো, মিটিং হলো, সবকিছু হলো। তখনই ওরা পুলিশ এসে ওদেরকে ফায়ার করে 5-6 জনকে মেরে ফেললো। এই হচ্ছে ছোট্ট, এইখান থেকেই শুরু হয় 21শে ফেব্রুয়ারি দিয়ে। তারপরে যখন বাংলাদেশ হয়ে যায়, তখন এই 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই ঘটনাটা ঘটে। 4 জন মারা যায়, আরো কিছু ইনজুর্ড হয় 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে। বাংলাদেশ হওয়ার পরে এই দিনটাকেই ঘোষণা করে এবং তারা গভর্নমেন্ট হলিডে হিসাবে পালন করে এই দিনটাকে। এবং 1999 সালে ইউনেস্কো থেকে ডিসিশন আসে যে পৃথিবীতে ভাষার জন্য আর কেউ এভাবে মৃত্যুবরণ করেনি, তার ভাষাকে রক্ষা করার জন্য। তখন এই ডিসিশন আসে যে এটা ইন্টারন্যাশনাল মাতৃভাষা হিসাবে যাতে পালন হয় সেই ব্যবস্থা করা হোক। এবং 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে পালন করা শুরু হয়। এবং সেই থেকে সবাই, সুইডেনে কিন্তু খুব আনন্দের সাথে সবাই পালন করে। স্কুলগুলোতে, বিভিন্ন সুইডিশ স্কুলে খুব শ্রদ্ধার সাথে পালন করা হয়। বাচ্চাদের কালচারাল অনুষ্ঠান হয়, তাদের হাতের কাজ, তাদের পড়াশোনা, এক্সিবিশন। আমরা যেখানে কাজ করি, স্টক সেন্ট্রাল যে আমাদের কর্মস্থল, আমাদের সেখানেও এরকম এক্সিবিশনের ব্যবস্থা হতো। বাচ্চাদের কাজ দিয়ে বড় বড় অনুষ্ঠান হয়েছে, গত বছরও হয়েছে, গত বছর আমরা করেছি ছেলে মেয়েদের। এই আসলে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যারা মারা গিয়েছিল তাদেরকে স্মরণ করার জন্যই এই দিনটা উদযাপন করা হয়। ল্যাঙ্গুয়েজ তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্য এই দিনটিকে বিশ্বের দরবারে এটিকে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। একদম ঠিক। তো আমরা এই নিয়ে আলোচনা করলাম। আমরা এখন সামনে ভিডিও গুলো দেখবো, সমস্ত টিচাররা কিভাবে তাদের ছাত্রদের সাথে বিভিন্ন কাজ করছেন সুন্দর করে। তাহলে আমরা ভিডিও দেখে নিই। Hi, welcome to Ham School. Today I will show you some of my students. First, my students in grade 6, and I will teach them French. And then my 2 kids from grade 2 will sing a song for you. So welcome. Voilà, on a les cours de français. Les actions de la journée. Le matin, se réveiller, se lever, se laver, s'habiller. Prendre son petit déjeuner. Aller Son petit déjeuner. Aller au collège. Avoir cours. Déjeuner. Grattis på modersmålsdagen! Hej, vad heter du? Berätta om dig själv. Jag heter Frank och jag bor på Asnegatan 30 och jag är 8 år och jag går på Handskolan i årskurs 2. Berätta om dig själv, vad heter du? Jag heter Elinor. Jag går också i Handskolan på årskurs 2. Ska jag sjunga en sång? Ja. Mitt i djungeln, den stora djungeln, där sover lejonen. Mitt i djungeln, den stora djungeln, där sover lejonen. Awimpa-wee, 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 awimpa. Awimpa-wee, 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 Ska vi sjunga en sång tillsammans? Ja. Vad är som blinkar lilla stjärna? Ja. Blinka lilla stjärna där, hur jag undrar vad du är. Fjärran lockar du min syn, liten diamant i skyn. Blinka lilla stjärna där, hur jag undrar vad du är. Hejdå! Hejdå! আমি পারমিতা ভট্টাচার্য, আমি মাতৃভাষার শিক্ষিকা। চলুন দেখে নিন আমি আমার ছাত্রদেরকে কিভাবে পড়াই। আমরা একটু ছড়া বলি তাহলে। বাগান ভরা, বাগান ভরা, হলুদ ফুল, হলুদ ফুল, মাঠ ভরা ধান, মাঠ ভরা ধান, নদীর ধারে, নদীর ধারে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, গায় গান। গায় গান। সুইডেনে অনেক বাংলাদেশি পরিবার আছেন। এই সব পরিবারের বাচ্চারা স্কুলে মাতৃভাষা শিক্ষা লাভ করে থাকে, বাংলা শিখে থাকে এরা। আমাদের বাংলা শিক্ষিকা শুভশ্রী চৌধুরীর বাংলাদেশি ছাত্রদের কাজ দেখছি আমরা এই মুহূর্তে। কি সুন্দরভাবে তারা পতাকা রং করছে, শহীদ মিনারের ছবি রং করছে। এবার দেখবো আমরা ধ্রুবদেব, ওর ছাত্রদের, ও অনলাইন পড়াচ্ছে এই মুহূর্তে। ওর ছাত্রদের কিছু কাজ আমরা দেখব। এটি স্টিল ফটোগ্রাফ, একটি স্থির চিত্র আমরা দেখছি। সবশেষে আমি সঙ্গীতা পাল, আমি এখানে প্রায় 30 বছর হতে চলল মাতৃভাষায় শিক্ষাদান করছি। আমার একটি ক্ষুদে ছাত্রী, সে তার স্কুলের সুইডিশ অঙ্ক ইত্যাদি বিষয়ে সে সাহায্য পেয়ে থাকে মাতৃভাষার মাধ্যমে। তার কাজ আমরা দেখাবো, অনলাইন ক্লাস হচ্ছে সেখানেও। সে ঘড়ির সময় কিভাবে সুইডিশে বলতে হয় সেটি শিখছে, সেটি দেখাবো। বড় কাটা 3 থাকবে, হ্যাঁ। ছোট কাটা কোথায় থাকবে? 6 দিকে, যেহেতু 6:15 বলছে, তাই না? 6:15 বাজে, তো সবসময় 6:15 হলে 3 থাকবে, আর 4 হলে নিয়েতে থাকবে, 9 সেখানে থাকবে। একদম ঠিক হয়েছে। দেখি হালফিউরা, একদম ঠিক হয়েছে, হালফিউরা চমৎকার হয়েছে, ঠিক আছে। এইটি হলো সুইডিশ স্কুল বোর্ডের থেকে তৈরি করা মাতৃভাষা শিক্ষার জন্য যে সিলেবাস, সেই সিলেবাসের অংশটি আমরা দেখছি।
এটি যে কোনো মাতৃভাষা শিক্ষার জন্যই আমরা বাংলায় শিক্ষাদান করি। পৃথিবীর অন্যান্য ভাষায় শিক্ষাদান হয়, মাতৃভাষার কমন একটি সিলেবাস আছে সেটি। আর এখানকার মাতৃভাষা শিক্ষা দান করা হয় মাধ্যমিক শ্রেণীতে, আর উচ্চ মাধ্যমিক শ্রেণী হচ্ছে দশম, দেশের কথা যদি ভাবি তুলনা করি তাহলে দেশের দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণী এই নিয়ে এখানকার উচ্চ মাধ্যমিক। এবার আমরা দেখব আমার নিজের ছাত্র, উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্র, ওরা কিভাবে বাংলা শিখছে। আমি একটি বিষয় আজকে ওদের পড়াবো, শিল্পকলার নানা দিক, এটি আমরা পড়ব। আপনারা দেখতে পাবেন ছোট্ট একটি ক্লিপ। এবং সব শেষে আমার উচ্চ মাধ্যমিকের ছাত্র, ওর নাম নিলয় আপনাদেরকে বলবে যে ও মাতৃভাষা শিক্ষার গুরুত্ব কিভাবে অনুভব করে, কেন মাতৃভাষা শিক্ষা করা উচিত বলে ও মনে করে। ভাষার গুরুত্ব সম্পর্কে কে না জানে। আমরা ভাষার মাধ্যমে মনের ভাব ও আবেগ প্রকাশ করি। পৃথিবীতে প্রায় 6500-র মতো জীবিত ভাষা রয়েছে, কিন্তু এত ভাষার মধ্য থেকে সবাই মাতৃভাষাতেই কথা বলতে সবচেয়ে বেশি আরামদায়ক বোধ করে। তাই তো আজ থেকে প্রায় 200 বছর আগে রামনিধি দত্ত বলে গেছেন, নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। মাতৃভাষায় কথা বলে যে আনন্দ পাওয়া যায় তা পৃথিবীর অন্য কোনো ভাষাতেই পাবেন না, সে আপনি যত বড় ভাষাবিদই হন না কেন। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয়ে মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি, তোমার ঘরে নিশি ভোরে আগল যদি গেল সরে। তোমার ঘরে নিশি ভোরে আগল যদি গেল সরে। আমার ঘরে রইব তবে কিসের লাজে, ওই গো বাজে বাজে হৃদয়ে মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি অনেক বলা বলেছি সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। অনেক বলা বলেছি সে মিথ্যা বলা। অনেক চলা চলেছি সে মিথ্যা চলা। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে। ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে, ওই গো বাজে বাজে হৃদয়ে মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয়ে মাঝে। তোমার দুয়ার খোলার ধ্বনি। খুব সুন্দর, আজকের দিনটা খুব সুন্দর কাটলো বলো। নিশ্চয়ই দারুণ। কিন্তু সময় তো একদম শেষের দিকে, এবার তো শেষ করতে হয়। সবাইকে নিয়ে আমরা সবাইকে বিদায় জানাই। চলো আমাদের দর্শকদেরকে বিদায় জানাই। চলো, আজ 21শে ফেব্রুয়ারি আমরা খুব সুন্দর করে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম। মাতৃভাষা নিয়ে অনেক কথা হলো, আমাদের সংস্কৃতি নিয়ে অনেক কিছু আমরা দেখলাম, নাচ গান অনেক কিছু আমরা উপভোগ করলাম, অনুভব করলাম। আমরা অনুষ্ঠান শেষ করতে চলেছি, সময় শেষের পথে। শেষ করতে করতে আবারও মাতৃভাষাকে
আমরা আমাদের আন্তরিক শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শেষ করব। মনমোহন ও পাঞ্জাব থেকে এসেছে, ও নিজের মাতৃভাষা পাঞ্জাবিতে একটি সুন্দর কবিতা আমাদেরকে শোনাবে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে। মনমোহন। जी संगीता दी। मेरी बोली मैनू जान तो वध प्यारी आ, ਇਹ ਟਿੱਪੀਆਂ ਕੰਨਿਆਂ ਬਿੰਦੀਆਂ ਨਾਲ ਸ਼ਿੰਗਾਰੀ ਆ। ਤੁਸੀਂ ਵਾਰਿਸ ਬਣ ਕੇ ਬੋਲੀ ਦੇ ਹਰ ਜਨਮ ਇਹਦੇ ਤੋਂ ਵਾਰ ਦਿਓ। ਮੇਰੀ ਮਾਂ ਬੋਲੀ ਪੰਜਾਬੀ ਨੂੰ ਤੁਸੀਂ ਮਾਂ ਵਰਗਾ ਸਤਿਕਾਰ ਦਿਓ। ਮਾਂ ਬੋਲੀ ਨੂੰ ਭੁੱਲ ਕੇ ਭਲਿਓ, ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਭੁੱਲ ਜਾਓਗੇ। ਫੋਕੀਆਂ ਟੋਰਾਂ ਸ਼ੌਹਰਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਕੱਖਾਂ ਵਾਂਗੂ ਰੁਲ ਜਾਓਗੇ। ਇਹ ਓਮਕਾਰ ਵੀ ਬਣਿਆ ਊੜੇ ਤੋਂ, ਇਹਨੂੰ ਦਿਲ ਚੋਂ ਨਾ ਵਿਸਾਰ ਦਿਓ। ਮੇਰੀ ਮਾਂ ਬੋਲੀ ਪੰਜਾਬੀ ਨੂੰ ਤੁਸੀਂ ਮਾਂ ਵਰਗਾ ਸਤਿਕਾਰ ਦਿਓ। ਵਸਦੀ ਰਹੇ ਪੰਜਾਬੀ ਬੋਲੀ, ਮੈਂ ਮੰਗਾ ਇਹੋ ਦੁਆਵਾਂ ਜੀ। ਕਰੇ ਤਰੱਕੀਆਂ ਦਿਨ ਰਾਤੀ ਏ, ਕਿਤੇ ਲੱਗਣ ਨਾ ਤੱਤੀਆਂ ਵਾਵਾਂ ਜੀ। ਲਈਆਂ ਲੋਰੀਆਂ ਲਾਡ ਲੜਾਇਆ ਦਾ, ਤੁਸੀਂ ਮਾਂ ਜਾਇਓ ਮੁੱਲ ਤਾਰ ਦਿਓ। ਮੇਰੀ ਮਾਂ ਬੋਲੀ ਪੰਜਾਬੀ ਨੂੰ ਤੁਸੀਂ ਮਾਂ ਵਰਗਾ ਸਤਿਕਾਰ ਦਿਓ। সবরে বিদায় জানাইলাম। Vielen Dank. Auf Wiedersehen. Hey do. Adios a todos. नमस्कार, परत भेटूया। आपको देखा होगा। ਤੁਹਾਡਾ ਬਹੁਤ ਧੰਨਵਾਦ। ਪਰਮਾਤਮਾ ਤੁਹਾਨੂੰ ਸਭ ਨੂੰ ਚੜ੍ਹਦੀ ਕਲਾ ਬਖਸ਼ੇ। আপনো समस्ते ভালো রহিবে। নমস্কার। सबको हमारा राम राम। Arrivederci. Avzo. Merci à vous. Au revoir. Alvida sabko. Do widzenia. Bye bye. Bye bye for this time. See you very soon. নমস্কার, আজ সবাইকে বিদায় জানাই। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা। আলো আমার